শরীয়তপুরের পক্ষ থেকে তারেক রহমান সাহেবের আজকের এই জন্মদিনে আমরা তার দীর্ঘায়ু কামনা করছি, তার পরিবারের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। 2018 সালে আমি আপনাদের কাছে আসতে চাচ্ছিলাম, আমি আসছিলাম, কিন্তু সেদিন সবাই আপনারা ঘটনা জানেন। আমাকে সেদিন তারেক রহমান সাহেব আপনাদের মাঝে পাঠিয়েছিলেন, আমার পরিবার শরীয়তপুরের মানুষের কাছে, আমার পরিবারের কাছে আমাকে পাঠিয়েছিলেন আমার পরিবারের মানুষগুলোকে ভালোবাসার জন্য, পরিবারের মানুষের সুখে দুঃখে প্রত্যেকটা অবস্থায় তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমার ভালোবাসা, আপনাদের ভালোবাসার তীব্রতা দেখে ভয় পেয়ে সেদিন আমাকে রক্তাক্ত করে আমাকে হত্যার উদ্দেশ্যে, আপনারা জানেন, আমি সেদিন মৃত্যুর পথ থেকে ফিরে আসি। আপনারা দোয়া করেছেন বিদায়, আপনাদের সন্তান আজকে আপনাদের মাঝে ফিরে আসছে। এই জন্য আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভাই বোনেরা, আমার মুরব্বীরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমি আপনাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেদিন আমি আসছিলাম শরীয়তপুরের মানুষের কাছে, আমার পরিবারের কাছে, আমার পরিবারের মানুষগুলোর কাছে প্রত্যেক মুহূর্তে থাকার জন্য। কিন্তু যখন তারা আমাকে রক্তাক্ত করে আমাকে হসপিটালে পাঠালো, যখন দেখলো আমার মৃত্যু হয় নাই, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, তারপর আমাকে গ্রেফতার করে। যখন আমি গ্রেফতার হই, আমার রক্তাক্ত অবস্থায় আমাকে গ্রেফতার করা হয়। আমি তখন তাদের কাছে বলেছিলাম আমাকে চিকিৎসাটুকু দেন, আমি একটু চিকিৎসাটুকু নেই, তারপর আপনারা যা করার করেন। কিন্তু আমাকে সেদিন চিকিৎসা দেয়নি, আমাকে রক্তাক্ত করে আমাকে সেদিন চিকিৎসা করে নাই, চিকিৎসাও দেয় নাই, আমাকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করা হয়। জেলখানায় নেওয়ার পরও আমাকে চিকিৎসা দিত না। উপস্থিত ভাই বোনেরা, তারপর 8 বছর আমি জেল জীবন পরে আমি আপনাদের মাঝে, আল্লাহ আমাকে আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায় আপনাদের মাঝে আবার ফিরে দিয়েছে। এই জন্য আমি আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।